আড়ালে যারা শুনছেন সেই সব মা বোনরা, আপনাদেরকে আবারও কর্নেল সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি সংক্ষিপ্ত দুটো কথা বলবো। আমি আসলে কোনো জায়গায় কর্নেল সাহেবের মিটিং থাকলে আমি ওখানে কথা বলি না, কিন্তু যেহেতু এটা আমার গ্রাম, আমার সমাজের লোকজন এখানে আছে, আমি এই জন্য কথা বলার লোকটা সামলাইতে পারলাম না। আপনারা সবাই জানেন, আমার আব্বার পরিচয় আপনারা জানেন। উনি কি কর্নেল সাহেব যদি আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে পারত, উনি এখন মেজর জেনারেল থাকতেন এবং বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার মতো বিএনপির ফ্যামিলি এবং আমি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। এই জন্য 2016 সালে যখন ওনার প্রমোটাররা যারা আমাদের সামনে বসে আছেন, কারণ আমরা জানি আমরা কৃষকের ছেলে, আমাদের মতো এই বাংলাদেশের এই মধুপুর ধনবাড়ির কৃষকের কি চাহিদা, কৃষক কি স্বপ্ন দেখে কৃষকটা করতে চায়, এই জিনিস আমরা ছাড়া অন্য কেউ এটা বুঝতে পারবে না। তারা বাইরে থেকে আসে বড় বড় কথা বলে শুধু। প্রিয় বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন 71 সালে দেশ স্বাধীন হয়েছিল, তখন একমাত্র ধনী ছিল যে পাকিস্তানিরা আমাদের দেশের সম্পদ নিয়ে যায়। এই জন্য আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, কিন্তু এই দেশের 90% লোক কৃষক, 90% লোক অবহেলিত, 90% লোক নিপীড়িত, শোষণ জুলুম তাদের নিত্য সঙ্গী। আমরা এই 90% এই স্বাধীনতার 54 বছর পরেও আমরা কি পাইছি? আপনারা হিসাব করে দেখবেন, আপনার গ্রামে যার 10 পাখি জমি ছিল, আজকে তার ছেলে মেয়ে অন্যের জমিতে কাজ করে। তাহলে এই 54 বছর তো আমাদের সম্পদ পাকিস্তানিরা নেয় নাই। আমাদের সেই সম্পদ কোথায় গেল? আমাদের এই সম্পদ আমাদের নেতারা খাইছে। আজকে এই নেতারা চায় আমরা সাধারণ মানুষ যারা আছি তারা যেন ঐক্যবদ্ধ না হইতে পারি। আমরা যদি ঐক্যবদ্ধ হই, তারা জানে এই দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে কি করতে পারে। 2024 সালের আগস্ট মাসে এটা মানুষ দেখায় দিয়েছে। এই জন্য তারা আমাদের মধ্যে এত পার্টি, এত দল করে রাখছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, বাংলাদেশে শত শত পার্টি আছে। এগুলা এই জন্যই করা হয়েছে। আমার প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আমার পক্ষের একজন বক্তা একটা কথা বলেছেন, একটা বয়স নিয়ে কথা বলেছেন। আমি এটার জন্যে আন্তরিক দুঃখ প্রকাশ। তাহলে ভাই 80 বছরের তো অনেক ভোটার আছে, আমাদের 90 বছরের ভোটার আছে, তাদের ভোট কি আমাদের লাগবে না? তাহলে তাদেরকেও আমাদের পাশে চাই। এই জন্য ওই কথাটুকু আমি এক্সপান্স করলাম, ঠিক আছে? বয়স মূল সমস্যা হলো ওনাদেরকে জিজ্ঞেস করে করে যেটা জানলাম, কি সমস্যা আপনার? আমার মেয়ের বিয়া, আগামীকাল দেখতে এসে বিয়া হবে। এই সন্ধ্যার কাহিনী। পিরোজপুরের এক মহিলা আসছে, আমাদের গ্রামের কি খোরশেদ না, খোরশেদ। আমি একজন সাহস করে এই সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে আপনাদের সামনে দাঁড়াইছি। ধনবাড়ি মধুপুর